আপনার ভিডিও দেখে দেখে তার আইডিয়াটা নেওয়া হয়েছে। 1,23,000 টাকা। আমি লাইভে সেদিন এই ব্যাপারটা নিয়ে কথা বলছি, আবার আজকেও বলতেছি, বলতে হবে, না বললে অনেকে বুঝবে না। সেই ভাই 1,23,000 টাকার বাজেট দিয়ে পিসি বিল করছে, সাথে নিচে 1030 কার্ড, কারণ তার কাছে টাকা ছিল না। প্রবলেম এইটাই, উনি এর থেকে বড় কার্ড নিতে চাইলে আমার কাছে কার্ড কি অভাব আছে? আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাকসুদুল হাসান চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতেছেন হাসান ব্লগস, আর প্রতিদিনের মতো আজকেও একটা পিসির ভিডিও নিয়ে চলে আসছি। আমার পিছনে আছে আবু বকর ভাই। ভাই আসছেন নরসিংদী পাঁচদোনা থেকে, পকেটে করে নিয়ে আসছিল 61,000 টাকা। উদ্দেশ্য একটা পিসি বিল করবে উইদাউট মনিটর, Ryzen 5 5600G, সাথে থাকবে 16GB র্যাম। চমৎকার এই পিসির ভিডিও থেকে আপনিও আইডিয়া নিতে পারবেন। তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন যখন আমি আপলোড করব। কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করতেছি। বন্ধুরা, হাফরিদির সাথে যেদিন ব্লগ করলাম, আমার এইখানে একটা মাইক ছিল, ওয়্যারলেস মাইক। কোন সময় যেটা পড়ে গেছে আমি নিজেও জানি না। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আমার এই ওয়্যারলেস মাইকটার একটা অংশ পেয়ে থাকেন, আমি একটু দেখাই দিই। এটা দেখতে ঠিক এইরকম। সো এটা হারাই গেছে, যদি কেউ পেয়ে থাকেন দয়া করে একটু হাসান বাইরে দিয়ে দিন, কারণ ইদানিং খুব কষ্ট হচ্ছে, নয়তো আরেকটা মাইক কিনতে হবে। এই যে এটা দিয়ে এখন রেকর্ড করতেছি। জানি না শব্দগুলো কেমন শোনা যাচ্ছে, জানি একটু প্রবলেম হচ্ছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর খুব শীঘ্রই আশা করতেছি এই প্রবলেম সলিউশন করে ফেলবো। আর আবু বকর ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাই? জি খুব ভালো আছি। পাঁচদোনা কোন জায়গায় বাসা? পাঁচদোনাই জায়গা না। ওকে ভাই, আসছেন নরসিংদী থেকে। আর নরসিংদী থেকে এর আগেও আমাদের কাছে অনেকে আসছিল পিসি বিল করতে, সেগুলো দিয়েও আমরা ভিডিও দিছি। আর ইদানিং দেখতেছি Ryzen 5 5600G এত পরিমাণ সেল হইতেছে, সবাই ভাববে কি ভাই কি এটা ছাড়া আর কোনো প্রসেসর চিনে না। বিষয়টা হলো যে সারাদিনে 10টা 12টা পিসি যদি এমডি দিয়ে যায়, এর 9টাই যায় হলো 5600G দিয়ে। আশা করতেছি এটার দাম বর্তমানে একটু কমছে, আপনারা জানেন 23,500 টাকা অলরেডি হয়ে গেছে। সো এত পরিমাণ যদি সবাই কিনতে থাকে, তাহলে এটা কিন্তু আবার 24-25 ক্রস করবে। সো আপনারা চেষ্টা করেন কমায় কিনতে, নাহলে কিন্তু আবার দাম বাড়বে। আমার কোনো দোষ নাই ভাই। যাই হোক, আবু বকর ভাই পিসিতে কি কাজ করবেন? ভিডিও এডিটিং, তারপরে গ্রাফিক্সে ফ্রিল্যান্সিং, এসব তো করবো। আর মাঝে মধ্যে গেমস খেলবেন। এর আগে কি পিসি ছিল বাসায়? এর আগে পিসি ছিল? হ্যাঁ ভাই ছিল। কি কনফিগার? কোটোডোর থেকে 1 লাফে কই এসে পড়ছে, চিন্তা করছেন? কোটোডু মানে মিনিমাম 15 বছর আগের পিসি। আচ্ছা, যাক, কয় জিবি র‍্যাম লাগাইছেন? 16GB। কারণ কি? এই যে গেমস খেলামো, তারপরে একটু যাতে পারফরম্যান্স ভালো পাই, এই জন্য। পিসির আইডিয়া করতে নিছেন যে কি দিয়ে পিসি বিল করবেন? ভাই আপনার কাছ থেকে নেওয়া হয়েছে আইডিয়াটা। তো এখানে তো ভুলও থাকতে পারে, মানে আমার আইডিয়া তো ভুলও থাকতে পারে। ভিডিও দেখে তারপরে নিছি আইডিয়াটা। তাই আপনার ভিডিও দেখে দেখে তারপর আইডিয়াটা নেওয়া হয়েছে। ঠিক আছে আবু বকর ভাই, নিচে আপনারা কেউ নিয়েন না। বিষয়টা হলো যে আমরা প্রোডাক্ট সেল করব, আপনি শুধু আইসা বললেন আমাকে এটা দেন ওইটা দেন, আমরা প্রাইসগুলো দিয়ে দিব, পছন্দ হলে নিয়ে নিন। আর আইডিয়া আপনাদের যেখান থেকে খুশি সেখান থেকে নেন। কেন বলছি নেক্সট ভিডিওতে বলবো। আবু বকর ভাই অনেক ভালো লাগলো, আর সবসময় ভিডিও দেখেন, আগামী দিনেও দেখবেন আশা করতেছি। ঠিক আছে। আর হাসান ভাইয়ের কেমন লাগলো? ভিডিওতে দেখছেন একরকম, আর বাস্তবে আইসা আপনি একবার মানে আন্তরিকতার মানুষ। কই আন্তরিকতা? আপনারা তো একবার হ্যান্ডশেকও করলাম না। করেন নাই, তারপর আপনার মধ্যে অনেক আন্তরিকতা আছে। তাই? অবশ্যই। এই খুশি করার লাগি কইতেছেন আমারে? না ভাই, খুশি করার লাগি। আপনার কথা শুনলে বোঝা যায় আপনার মধ্যে অনেক আন্তরিকতা একটা ভাব। চেষ্টা করি সব সময় অনেক আন্তরিক থাকতে, কিন্তু সব সময় পারি না, কারণ প্রচুর কাজ করি, আপনারা জানেন। আপনাদের জন্য ভিডিও বানাই। দেখলাম যে সারা দিন তো কাজই থাকে, রাতে 3:30 4টা পর্যন্ত অনেক সময় এডিট করা লাগে, পরিশ্রম করা লাগে, সব আপনাদের জন্য। ভিডিও ভালো লাগলো আপনাদের, খারাপ লাগলো আপনাদের। ঠিক আছে আবু বকর ভাই, ভালো থাকবেন, আর দোয়া করি আপনার কাজগুলো আপনি সুন্দরভাবে করতে থাকেন। হ্যাঁ, আর যে উদ্দেশ্যে ভাই পিসি বিল করছে, বললো যে ফ্রিল্যান্সিং করবে, গ্রাফিক্সের কাজ করবে, গেমও খেলবে, আশা করতেছি সবগুলো কাজ উনি সুন্দরভাবে করতে পারবে। তো এবার আপনাদেরকে একটু আইডিয়া দেই। প্রথমে প্রসেসরটা নিয়ে কথা বলি। Ryzen 5, আমি তো বলতে মুখস্থ হয়ে গেছে। Ryzen 5 5600G 3.9 হলো বেস ক্লক স্পিড, 4.4 হলো বুস্ট ক্লক স্পিড, 19 MB ক্যাশ।
তো এই হলো এর বর্ণনা, আর এর বাইরে বেশি কিছু বলার নাই। তবে এটাতে একটা গ্রাফিক্স থাকে, এমডির এই প্রসেসরটাতে আপনাকে গ্রাফিক্স কার্ড আপাতত নিতে হবে না। যারা ফিউচারে ভালো একটা গ্রাফিক্স কার্ড কিনবেন, যেমন ভাই একটা গ্রাফিক্স কার্ড কিনবে ভবিষ্যতে, আর সেটা কিন্তু আমি যে পাওয়ার সাপ্লাই দেখে বুঝতে পারতেছি, পাওয়ার সাপ্লাই নিচে 650 ওয়াটের, যদিও এই পিসির সাথে 350 ইজ এনাফ, এর থেকে বেশি লাগতো না। তারপর 650 নিচে, তার মানে ভবিষ্যতে একটা বড় গ্রাফিক্স কার্ড সে লাগাবে। আচ্ছা, বাজেট নাই বিদায় এখন গ্রাফিক্স কার্ড সে কিনে নাই, এই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে 5600 চয়েস করা। যদি সে গ্রাফিক্স কার্ড কিনতো, পকেটে আরও টাকা থাকতো, বর্তমানে যদি 1660, 1650 বা 3060 এই ধরনের কার্ড কিনতো, সেক্ষেত্রে কিন্তু ওনারা এই 5600G আর নেওয়া লাগতো না, তখন সে 3600 কিংবা 3700X এই ধরনের কোনো প্রসেসর নিত। সো অনেক সময় এটা হয় যে আমার কাছে আপাতত বড় গ্রাফিক্স কার্ড কেনার টাকা নেই, কিন্তু আমার উদ্দেশ্য আছে আমি ফিউচারে লাগাবো, তখন কিন্তু আমরা কি করি, আপাতত কোনো রকম একটা কার্ড দিয়ে কাজ চালানোর মতো নিয়ে নিই। যেমন কিছুদিন আগেও একটা পিসি বিল করছিলাম 1,23,000 টাকা, আমি লাইভে সেদিন এই ব্যাপারটা নিয়ে কথা বলছি, আবার আজকেও বলতেছি, বলতে হবে, না বললে অনেকে বুঝবে না। সেই ভাই 1,23,000 টাকার বাজেট দিয়ে পিসি বিল করছে, সাথে নিচে 1030 কার্ড, কারণ তার কাছে টাকা ছিল না। প্রবলেম এইটাই, উনি এর থেকে বড় কার্ড নিতে চাইলে আমার কাছে কার্ড কি অভাব আছে? 3060, 3060 Ti, 3070, 1660, 1650 সব ধরনের কার্ডই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে। সো ব্যাপারটা হচ্ছে যে বাজেট না থাকার কারণে অনেক সময় কিন্তু আমার অনেক কাস্টমার ভাই ব্রাদাররা এই কার্ডগুলো নিতে পারছে না। সো তারা কিন্তু আপাতত 5600G নিয়ে নিচ্ছে, যাতে করে ফিউচারে চাইলে সে একটা ভালো কার্ড লাগাতে পারে। তো আপনাদের বাজেট থাকলে আপনারা কার্ড নেবেন, আমার দিতে কোনো সমস্যা নেই, আমার কাছে সবকিছুই অ্যাভেলেবল আছে। টাকা ছিল না সেজন্য আপাতত 3060, 3070 নেওয়ার মতো টাকা নাই, এই জন্য উনি 1030 নিছে। ফিউচারে সে কার্ডটা আপডেট করে নিবে, 710ও নিতে পারতো, কিন্তু 1030 নিচে যেন আপাতত কিছু কাজ করা যায়। তো এই 1,23,000 টাকার বাজেটের মধ্যে আপনারা যারা কমেন্ট করেন বা বিভিন্ন পোস্ট করেন যে এই 1,23,000 টাকার পিসির মধ্যে 1030, মানে আমি অবাক হয়ে যাই। আপনারা কি বোঝেন না, আপনারা কি জানেন না যে মার্কেটে গ্রাফিক্স কার্ডের প্রাইসটা এখন কোন জায়গায় আছে? অনেক বেশি। ওনার বাজেট 1,20,23, এই টাকার মধ্যে তো 1660 সুপার দিয়ে একসময় বিল করা যেত, এখন আপাতত কি করা যায়? বর্তমানে করা যায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে 1650 দিয়ে দিতেন, অন্য প্রোডাক্টগুলো একটু কমাই দিতেন, কিন্তু যে কাস্টমার যার টাকা, সে তো ওগুলা কম দিয়ে নিতে চাচ্ছে না, সে ওগুলা রাখবেই, তার পছন্দের জিনিসগুলো সে রাখবেই, সে মনিটর বড় ইউজ করবেই, সে কেসিংটা অনেক দামি নিবেই, লাইটিং সহ কেসিং নিবেই। সো তার অন্যান্য যে চাহিদাগুলো আছে সেগুলো ফুলফিল করতে গিয়ে গ্রাফিক্স কার্ডের জন্য আসলে টাকা খুব কম ছিল, সেজন্য 1030 নিছে। সো এটা নিয়ে যারা পোস্ট করতেছেন এগুলা পোস্ট করা বন্ধ করেন। আদারওয়াইজ যে সমস্ত ভাইরা এই ভিডিও কমেন্টগুলো পোস্টগুলো দেখে মন খারাপ করে, তাদেরকে বুঝ দেওয়া আসলে আমার পক্ষে সম্ভব হবে না। যাই হোক, দিন শেষে আপনি আমি আমরা সবাই ভাই ভাই, চাইবো না এক ভাইয়ের একটা পোস্ট দেখে আরেক ভাই মন খারাপ করুক, কষ্ট পাক। আপনারা যারা আমার এই ভিডিও সবসময় দেখেন, আপনারা জানেন আমি কিন্তু প্রতিদিনের ভিডিওটা আপলোড করে দিই। আর আমার কাছ থেকে যারা পিসি বিল করে, যে কম্পোনেন্ট দিয়ে বিল করে সেই কম্পোনেন্ট দিয়েই আমি ভিডিও করি। আমি চাইলেই পারি অন্য একটা কার্ড এই ভিডিওর মধ্যে ঢুকাই দিয়ে আপনাদেরকে দেখাই দিতে যে এই ভাই এই দিয়ে পিসি নিছে, কিন্তু সেটা হাসান ভাই করে না। সো এই ভাইয়ের জন্য যে পিসি বিল করছে, এখানে 61,000 টাকা বাজেট ছিল, ওনার পছন্দের জিনিসগুলো দিয়ে আসলে দেওয়া হয়েছে, এবং উনি যে পরিমাণ কাজ করবে সেটা এটা দিয়ে করা সম্ভব, এর থেকে ভালো ওনার লাগবে না। আমাদের আজকের বিল্ডে যে মাদারবোর্ডটা আমরা ইউজ করছি এটা বায়োস্টার ব্র্যান্ডের। আমার পাশেই দেখেন একটা মাদারবোর্ড আছে B550 GTA, চমৎকার এই মাদারবোর্ডটা ভাইয়া নিছে। আর এটাকে আসলে এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, বেশ বড় সড়ো একটা মাদারবোর্ড ATX, এর হিটসিংগুলো খুব ভালো লাগছে আমার কাছে বিশেষ করে। সো 550 ATX একটা মাদারবোর্ড নিছে ভাই, এটার প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি, এখান থেকে আপনারা আইডিয়া নেবেন। আর একটু আগে আপনারা দেখছেন ভাই কিন্তু র্যাম ইউজ করছে 2টা, যেহেতু উনি এডিটিং করবে প্লাস গেমও খেলবে। 2টা কোরসায়ারের র্যাম নিছে, যেটা নাকি 8GB 3200 মেগাহার্টজের, বাট নন RGB, কোনো লাইটিং নাই। লাইটিং নিলেও কিন্তু পারফরমেন্স ওই একই থাকতো, লাইট লাগানোর কারণে পারফরমেন্স বাড়ে না, সৌন্দর্য বাড়ে। আর আমরা সবাই সৌন্দর্যের পূজারী, এজন্য অনেকেই লাইটিং সহ প্রোডাক্ট কিনতে গিয়ে দেখা গেছে টাকা শেষ হয়ে যায়। সো যার যেটা পছন্দ, যাদের টাকা দিয়ে পিসি নিবে তাদের ব্যক্তিগত পছন্দ, এখানে আমার আসলে হস্তক্ষেপ করার কিছুই নেই, আমি শুধু বলতেই পারবো। আমাদের আজকের বিলের সাথে যে SSD ইউজ করা হয়েছে এটা হলো অ্যাপাচার ব্র্যান্ডের 256GB, রিড স্পিড হলো 3000 আর রাইট স্পিড হচ্ছে 2000। সো এই SSDটা আছে NVMe M.2। আর আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু আমরা একটা পাওয়ার সাপ্লাই ইউজ করছি C650 কোরসায়ারের। এর আগেই বলেছি উনি ফিউচারে একটা ভালো গ্রাফিক্স কার্ড ইউজ করবে, সেজন্য আগে থেকেই কিন্তু 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই নিছে। আর এই পাওয়ার সাপ্লাইটাতে সার্টিফিকেশন আছে, মানে 80+ বোন সার্টিফিকেশন আছে। সো নিশ্চিন্তে নিতে পারেন, আপনার আগেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে এটাকে সার্টিফাইড করা হয়েছে। 5 বছরের ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাই। আর এই বিল্ডের সাথে আরও কিছু কম্পোনেন্ট আছে, যেমন একটা RF120 AFS, এটা দেখতে পাচ্ছেন, একটা ডিপ কুলের ফ্যান। আর এই ফ্যানটা এক্সজস্টের জন্য লাগানো হয়েছে। আমাদের এখানে যে কেসটা আমরা ইউজ করছি সেখানে 3টা ফ্যান দেওয়া থাকে, সামনের যে 3টা ফ্যান দেখতে পাচ্ছেন এটাই কিন্তু দেওয়া থাকবে ক্যাসিংয়ের সাথে, পিছনে আপনাকে একটা ইউজ করতে হবে। এক্সজস্টে ফ্যান ইউজ করলে ভিতরের গরম বাতাসগুলো বের হয়ে যায় ইজিলি। আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেসটা আমরা ইউজ করছি এটা হলো ডিপকুল ব্র্যান্ডের ম্যাট্রেস 50।
3টা ফ্যান থাকবে এটার মধ্যে, সাইডে টেম্পার্ড গ্লাস, সামনেও কিন্তু ফুললি গ্লাস। তবে এখানে মেশটা থাকলে আরো ভালো হতো। এর মধ্যে মেশেরও একটা মডেল আছে, সেটা আপাতত মার্কেটে একটু শর্ট আছে। মেশ থাকলে এয়ার ফ্লোটা ভালো হয়। সামনে যে 3টা ফ্যান লাগাইছি এগুলো শুধু সৌন্দর্যের জন্য না, এগুলা বাতাস টেনে নিয়ে আপনার পিছন দিয়ে বের করে দেওয়ার জন্য। সো সামনে যদি গ্লাস দিয়ে বন্ধই করা থাকে তাহলে বাতাসটা টানবে কোন দিক দিয়ে। সাইডে অবশ্য করা আছে, 2টা সাইডে কিন্তু একটু মেশ করা আছে হালকা, তবে সামনে ফ্রন্টে যদি ফুল মেশ থাকে তাহলে একটু ভালো হয়। যাই হোক, এটাতে কোনো কুলার ইউজ করা হয় নাই। আমাদের সাজেশন থাকবে ভালো একটা কুলার, এয়ার কুলার হোক বা লিকুইড কুলার হোক আপনারা ইউজ করবেন, বিশেষ করে এমডি প্রসেসরগুলো যারা ইউজ করেন। আর মোটামুটি এই হলো কম্পোনেন্ট। ইন্টারনেট সিকিউরিটি দেখতে পাচ্ছেন ই সেটের, এটা সবাই নেওয়ার ট্রাই করবেন, কারণ আপনার পিসির যে ফাইলগুলো আছে এগুলো আসলে সুরক্ষিত থাকবে, ভাইরাস অ্যাটাক করতে পারবে না। তাছাড়াও আরও অনেক অনেক গুণাগুণ আছে এই সিকিউরিটির। যারা ইন্টারনেট ব্যাংকিং করেন, অনলাইন লেনদেন করেন, তাদের জন্য কিন্তু আসলে সেফ থাকা দরকার পিসি। ইদানিং খুব শুনতেছি র্যানসমওয়্যারের প্রচুর পরিমাণে অ্যাটাক বেড়ে গেছে, অনেকের প্রয়োজনীয় ফাইল, অনেক কষ্টে করা ডিজাইনগুলো কিন্তু নষ্ট হয়ে যায় ভাইরাসের কারণে। আমাদের আজকের বিল্ডের সাথে সর্বশেষ কম্পোনেন্ট হলো একটা কিবোর্ড, লজিটেকের একটা কিবোর্ড। এটার মডেল হচ্ছে K120 উইথ বাংলা। এটাতে বাংলা আছে। যারা চাচ্ছেন এর থেকে ভালো কোনো কিবোর্ড নিতে পারেন। 61,000 টাকার মধ্যে আমাদের আজকের বিল্ডে এই ছিল কম্পোনেন্ট। আবু বকর ভাই আসছিল নরসিংদী থেকে, পাঁচদোনা থেকে। খুব ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। আশা করতেছি উনি ওনার কাজগুলো সুন্দরভাবে করে প্রতিষ্ঠিত একজন ফ্রিল্যান্সার হবে, একজন ডিজাইনার হবে, কিংবা গেমার হবে। আবার দেখা হবে আমার সাথে। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। মাল্টিপ্লান সেন্টারে একটা মেলা চলতেছে। ভিডিও শেষ করার আগে আরও একবার জানাতে চাই, 3 দিন পর পর রেফেল ড্র হয়, ম্যাক্সিমাম প্রোডাক্টের সাথে কিন্তু গিফট থাকতেছে। সো এই মেলা 1 মাস থাকবে, এটা বিজয়ের মাস। সো আবারও আপনাদেরকে বলবো মার্কেটে আসেন, ভিজিট করেন, ভালো লাগবে। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 756-57 কিডাস কম্পিউটার, আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ভিজিট করেন, অনেক অনেক ইনফরমেশন জানতে পারবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার বিদায় নিচ্ছি। চলে আসবো খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।